বহুদিন পর লালকেল্লায় ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম সেটা একদমই আশা করিনি। চলো কি দেখলাম সেটা তোমাদের বলছি। তো আজ ঘুম থেকে উঠে একদম জল ভরে এক বোতল জল খেলাম, তারপর বেরাস করে ঝিঙে সবজি কাটলাম। রান্না হবে ঝিঙে পোস্ত, কিন্তু আমি পোস্ত রান্না করতে পারি না, তাই ঘুঁতো আদা রান্না করবে। আর আমি এমনি বসেছিলাম তাই চানটা করে নিলাম। এরপর বিকালের দিকে ছাদে একা বসেছিলাম, তখন ভাবলাম একটু নিচে থেকে ঘুরে আসি, তাই বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তবে কোথায় ঘুরতে যাব সেটা একদমই ভাবিনি। এই রাস্তাটা দিয়ে লালকেল্লা যাওয়া যায় আর এইটা দিয়ে গুরুদ্বার। এই গুরুদ্বারের দুটো নাম, গুরুদ্বার আর পাঞ্জাবি মন্দির। লালকেল্লা থেকে গুরুদ্বারটা কাছে, তাই প্রথমে গুরুদ্বারে ঘুরতে এলাম। গুরুদ্বারে এসে সবুজ সবুজ গাছপালা, সামনে থেকে পাঞ্জাবি মন্দিরটা দেখলাম। এখন 5টা বাজে, কিন্তু দিল্লিতে এখনো প্রচুর রোদ, তাই গরম থেকে বাঁচার জন্য একটা আইসক্রিম খেতে খেতে লালকেল্লার দিকে এলাম। এটা হলো শিবের মন্দির। এই সোমবারে এখানে প্রচুর লোকজন হয়েছিল, তবে সেদিন আমার এইখানে আসা হয়নি। আর বন্ধুরা আমি ভুলেই গেছিলাম যে আর কদিন পর 15ই আগস্ট। এখন লালকেল্লার ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা তুলতে আসবে, তাই সামনে ঘিরেও দিয়েছে আর অনেক পুলিশও দাঁড়িয়ে আছে। ওই জন্য আর লালকেল্লার কাছে না গিয়ে বাড়ি চলে আসি। এরপর রাতের দিকে এই সহজ চেনটা দিয়েছিল। সত্যি কথা বলতে কাজটা বেশিক্ষণ সময় লাগতো না, কিন্তু কি করে যে কাজটা করতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায় সেটা বুঝতেই পারলাম না। আর চেনটাতে এসমুগাদা লাগানো হবে, কিন্তু আজ নয় কাল। তাহলে চলো কাল দেখা হচ্ছে।